পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনের একটি মিছিল নিয়ে এসে বক্তব্য রাখছেন মোখলেসুর রহমান খান শাহী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ধামসোনা ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক, পল্লী আশুলিয়া রিপোর্টার ক্লাব সদস্য, সবার প্রেস ক্লাব এবং হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী, আহ্বায়ক, জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর উত্তর। আমি আমার দলের ঢাকা জেলা মুসলিম দলের পক্ষ থেকে আমার নেতা তারেক রহমানকে লাল সালাম জানাচ্ছি এবং 52, 90, 71, 36 জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। যারা আহত আছে তাদের সুচিকিৎসা করে পারিবারিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সরকারকে বিশেষ অর্থ বরাদ্দ করে প্রতিষ্ঠিত করবে এ প্রত্যাশায় রাখি। এবং আমাদের তারেক রহমান সাহেব শ্রমিক বান্ধব, কৃষক বান্ধব, সমস্ত মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য তিনি দিনরাত পরিশ্রম করছেন এবং প্রতিষ্ঠিত করবেন। এটাই ওনার প্রতিশ্রুতি, এটাই তার স্বপ্ন, এটাই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ, এই প্রত্যাশা। ধন্যবাদ। জাতীয়তাবাদী উলামা দল তারেক রহমানের সমাবেশ, প্রধানমন্ত্রীর সমাবেশ, শ্রমিকদের সমাবেশ, শ্রমিকদের সকল দাবি মানতে হবে, শ্রমিকদের ন্যায্য দাবি, জাতীয়তাবাদী উলামা দল উত্তর, নারায়ণ তাকবীর। আজকের এই দিনে সম্মানিত চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে শ্রমিকদের উদ্দেশ্যে প্রথম বক্তব্য রাখবেন। আপনারা জানেন এই আজকের এই দিনটি অত্যন্ত মূল্যবান। আজকের এই দিনে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে 8 জন শ্রমিক তারা জীবন দিয়েছিলেন। তাদের ন্যায্য দাবি 8 ঘন্টা মজুরির বাস্তবায়নের লক্ষ্যে আজও শ্রমিক ভাইদের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার তারা ফিরে পায় নাই। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, একজন শ্রমিকের কাম শুকানোর আগে আর সঠিক মজুরি তাকে পরিশোধ করতে হবে। সেই লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই শ্রমিকদের পক্ষে কথা বলে উদান হাতে নিয়ে লাঠি কেটে শ্রমিকদের প্রতি ওনার যে ভালোবাসা, ওনার যে সম্মান তিনি প্রতিষ্ঠা করার আন্দোলনে পরিশ্রম করে দিয়েছেন। আপনারা জানেন ওনার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ সরকারের শ্রমিকদের পাশে দাঁড়িয়ে শ্রমিকদেরকে সম্মানিত করেছেন এবং শ্রমিকদের সকল ন্যায্য দাবি আদায় করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছেন। সকল মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়ে আজকে এই
বিশাল সমাবেশে বক্তব্য দিবেন, সেই দাবিগুলি উনি বাস্তবায়ন করবেন, শ্রমিকদের পক্ষে কথা বলবেন, সেটা শোনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর আজকের সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। দেশবাসীকে অভিনন্দন এবং শ্রমিক ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।